প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আমি বরাবরের মতো রয়েছি মোহাম্মদ রমজান আলী আপনাদের সঙ্গে। আপনারা অনেকেই বিদেশি জাতের আমের চাষ করতে চান। তো কোন জাতটায় সবচাইতে ভালো ফলন হবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন না। আসলে অল্প দিনে বেশি ফলন যে আমগুলাতে আপনারা পাবেন তেমনই একটা জাত, এটা হচ্ছে চিয়াংমাই। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কয়েকটা জাতের আম দেখাবো, বিদেশি জাতের আম, এবং সেই আমগুলোর কেমন কালার হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিয়াংমাই। দেখেন যে কি পরিমাণের আম ধরে আছে, এই দেখেন। আর আমের সাইজ গুলাও দেখেন, অনেক লম্বা লম্বা। আর কালারটা দেখেন, কি সুন্দর, অসাধারণ কালার। গাছটা অনেক ছোট, তবে এত পরিমাণ আম ধরেছে যার কারণে খুঁটি ব্যবহার করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখানে কিন্তু আরো আম ধরে আছে। এই যে দেখেন, কালার দেখেন চিয়াংমাই আমের। ঠিক আছে। আর এই আমগুলা কিন্তু গড় ওজন হয়ে থাকে আপনার প্রতিটা আমের 800 থেকে 900 গ্রাম। কোনো কোনো আম আপনার যদি কম থাকে গাছে, সেই ক্ষেত্রে কেজিও প্লাস হয়ে যায়। ঠিক আছে। তো এই যে আমের সাইজ দেখেন, হাতে যদি বিগত করি তাহলে এক বিগত হচ্ছে এক একটা আম। এই দেখেন। তো এটা হচ্ছে চিয়াংমাই। আমার এই সাইডে আরেকটা আমের গাছ রয়েছে, এটা যদি দেখাই, এটা হচ্ছে কিং চাকাপাত। ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে কিং চাকাপাত। এটার কালারটা দেখেন কি সুন্দর। আর এটা পাকলে কিন্তু এই ধরনের বেগুনি কালারই হয়ে যায়। আমের সাইজগুলা বড় বড় হয়, এবং এইগুলাও আপনার 1 কেজি 100, 1 কেজি 200 গ্রাম গড় ওয়েট হয়ে থাকে। চিয়াংমাই ওদিকে আমার ওই সাইডে আরো গাছ রয়েছে। এই যে এটা হচ্ছে কিং চাকাপাত, এটা দেখতে পাচ্ছেন, এটাও কিং চাকাপাত। ছোট্ট একটা গাছ, দেখেন কি সুন্দর ফল ধরে আছে। এদিকে আরেকটা চিয়াংমাইয়ের গাছ দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে চিয়াংমাই আমের গাছ। এই যে, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফল ধরে আছে। কালার দেখেন, এই যে ঝুলছে, মাটিতে ঝুলছে, দেখতেই সুন্দর। আমার এদিকে এই যে আরেকটা আছে চিয়াংমাই। এই দেখেন, এই আমগুলা দেখেন যে কি সুন্দর কালার। ঠিক আছে। এই যে সাইজ দেখেন, এগুলো অনেক বড় বড়। এটার ওয়েট হয়তো হবে এখনই প্রায় আপনার 600 থেকে 700 গ্রাম হবে। এটা এখনো ফুল ম্যাচুরেড হয় নাই। আর এই আমগুলা অনেক লেট ভ্যারাইটি। আমরা আমাদের দেশীয় যে আমগুলো আমরা খেয়ে থাকি, রূপালী বলেন, তারপরে বাড়িফোর, এগুলা কিন্তু অনেক আগাম উঠে যায়, কিন্তু এই আমগুলা অনেক লেট ভ্যারাইটি। ওইসব আম খাওয়া শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু বাজারে এই আমগুলো আসবে, আর তখন এগুলার কালার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। তো এখানে অনেক জাতের আমের চাষ করা হয়েছে। এদিকে আরো গাছ রয়েছে, দেখতে